দেখুন ভাই, আমরা যে স্বর্ণের অলংকারগুলো পরি এবং স্বর্ণের অলংকারগুলো আমরা ব্যবহার করি, বর্তমান যুগে স্বর্ণের অলংকার ছাড়া তো বিবাহই হয় না এবং স্বর্ণের অলংকার ছাড়া তো বর্তমান সমাজ চলেই না। এজন্য দেখুন, এই যে স্বর্ণ অলংকারগুলো কীভাবে তৈরি করা হয়। আমরা অনেক সময় স্বর্ণের জিনিসগুলো আমরা কিনে নেই অথবা বানিয়ে নেই। আমরা কি জানি যে স্বর্ণের জিনিসগুলো কিভাবে তৈরি করা হয়? আজকে আপনাদের এই ভিডিওতে আমি একটা সুন্দর চিত্র তুলে ধরব যে কিভাবে আমাদের সাথে প্রতারণা করা হয়। আমি একসময় ভাবতাম যে আমি যে আংটিটা পরি, এই আংটিটার মধ্যে সম্পূর্ণটা স্বর্ণ আছে কিনা। আমি যে কানের ভালাটি কিনেছি, এটার মধ্যে সম্পূর্ণটা স্বর্ণ আছে কিনা। আমি যে চুড়িটা কিনেছি, এই চুড়িটার মধ্যে সম্পূর্ণটা স্বর্ণ আছে কিনা। এই ধরনের একটা সন্দেহ কিন্তু আমাদের মনে থেকে যায়। আজকে আপনাদেরকে অবশ্যই আমি একটা আংটির ভিডিও দেখাবো, যে আংটির ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কিভাবে সম্ভব একটা আংটির মধ্যে এতটা ভেজাল দেওয়া। তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে যে এই আংটির মধ্যে সম্পূর্ণটা স্বর্ণ এবং আপনাকে ওজন মেপেও তারা দিচ্ছে যে আংটিটার মধ্যে সম্পূর্ণটা স্বর্ণ। কিন্তু এই আংটিটা কিভাবে তৈরি করা হচ্ছে আপনারা একটু দেখুন। আংটিটা প্রথমেই শুধুমাত্র স্বর্ণের উপরে পাতলা একটু করে স্বর্ণ দিয়েছে এবং ভিতরে স্টিলের বড় একটা জিনিস দিয়ে সেটার উপরে কিন্তু স্বর্ণের হালকা স্বর্ণ দিয়ে এটাকে পেঁচিয়ে দেওয়া হলো। পেঁচিয়ে তখন এটা দিয়ে কিন্তু একটা স্বর্ণের আংটি তৈরি করা হলো, অথবা চুড়ি অথবা কানের ভালা বলেন, যে কোনো জিনিস, অথবা নাকের নথ, যে কোনো জিনিস তৈরির ক্ষেত্রে এরা কিন্তু অবশ্যই ভেজাল মিশ্রিত করে। এজন্য অবশ্যই আপনি সাবধান থাকতে হবে। আপনি চাইলে আপনার নিজস্ব ব্যক্তিগত যদি কোনো স্বর্ণ অলংকার থাকে বা নিজের ব্যক্তিগত যদি কোনো দোকান থাকে, সেখান থেকে আপনি বানাতে পারেন, অথবা বিশ্বস্ত যে আপনার সাথে প্রতারণা করবে না, অবশ্যই দেখে শুনে আপনি সামনে বসিয়ে আপনার জিনিসটি বানিয়ে নিয়ে আসতে পারেন। তা না হলে এই ধরনের প্রতারণার শিকার হবেন। আপনি যে জিনিসটি কিনবেন, হয়তো লাখ লাখ টাকা দিয়ে একটা স্বর্ণের জিনিস আপনি ক্রয় করবেন অথবা একটি স্বর্ণের জিনিস আপনি বানাবেন, কিন্তু হতে পারে সেই স্বর্ণের জিনিসের মধ্যে 50%-এরও বেশি কিন্তু ভেজাল রয়েছে। এজন্য আপনি অবশ্যই যেই জিনিসটি কিনবেন অবশ্যই দেখে শুনে আপনাকে কিনতে হবে। এজন্য আমি অনুরোধ করব, আপনি যে জিনিসটি কিনবেন অবশ্যই দেখে বুঝে ক্রয় করবেন। এজন্য আজকের এই ভিডিওটা আমি শুধুমাত্র এজন্যই দিলাম যে আমাদেরকে অবশ্যই অনেক বেশি সতর্ক থাকতে হবে।